মানুষই বাংলার রাজনীতি দেখেছিল একেবারে তৃণমূলের নিচু স্তরের নেতা কর্মীরা, যারা অন্তত নিজেদের মধ্যে ক্রমশ হাতাহাতি, মারপিট, কোষ্ঠী কোন্দলে জড়িয়েছিল। এবার রীতিমতো নির্বাচন কমিশনের দপ্তরে দুই সাংসদের তর্কাতর্কি, তুমুল সেই বাগবিতণ্ডা, যেখানে কোনো রাগঢাক করলেন না তৃণমূল বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের মহিলা সাংসদের বিরুদ্ধে একেবারে তুমুল ক্ষোভ, তুমুল বিষোদ্গার করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ, শুধু তাই নয়, গোটা ঘটনায় ঘিরে শাসকের অস্বস্তি বাড়বে বই কমবে না, এমনটা কিন্তু বলাই যায়। এবং একই রকম ভাবে এই যে পরিস্থিতি এখনো তৈরি হয়েছে, যেখানে পরিষ্কার বলছেন যে দলে কি অবদান ছিল, শুধু তাই না, যে হোয়াটসঅ্যাপ চ্যাট, ইন্টারনাল হোয়াটসঅ্যাপ চ্যাট, যে চ্যাট এখন সামনে এসেছে, এবং অমিত মালভিয়া তিনি পোস্ট করেছেন, টুইট করেছেন, কটাক্ষ করেছেন বিজেপি নেতা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও। সে পোস্টও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম সাংসদ, এই বাকযুদ্ধ যে জায়গায় পৌঁছে গিয়েছে, তাতে শাসকের অস্বস্তি রীতিমতো যথেষ্ট চওড়া হতে শুরু করেছে। আর অবশ্যই এ নিয়ে আজকে আমাদের চারটের চতুষ্কোণে আমাদের নজর রাখতে হচ্ছে। যে টুইট অন্তত সামনে এসে কি হয়েছিল নির্বাচন কমিশনের অফিসে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতটা চটে গেলেন কেন, কার ওপর, সবটাই তো বললেন, কিন্তু রাগ ঢাক না করে শুধু সব বললেন, নামটা প্রকাশ করলেন না বর্ষিয়ান তৃণমূল সাংসদ। তিনি বললেন, কেন মানব, দলের শুরু থেকে এরা ছিল না, বাম রাজনীতির অবসানে যাদের কোনো ভূমিকা ছিল না, যারা 2009-এর পর অন্তত দলে এসেছে, কার হাত ধরে দলের বা জেলার রাজনীতিতে যাদের প্রবেশ, দলের মহিলা সাংসদকে তীব্র কটাক্ষ ছুড়লেন, রীতিমতো ব্যঙ্গ করলেন, ছুড়লেন চ্যালেঞ্জ তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবটাই দেখাবো। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন? আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নিয়ে আমি কি করবো? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। সি সাউথের যে ডেলিভারিলি আমাদের সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করবে না। দেন সি ওয়াজ সাউথিং at the top level, I was also shouting, no doubt. In the meantime, সে ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নয়, এমপি অ্যারেস্ট। ভাই, আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে লড়ে এসেছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তারপরে আই ওয়াজ এক্সাইটেড, আপনারা ভিডিওতে দেখেছেন, আমাকে বলছে অ্যারেস্ট করো। আরে এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পরে এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। সব ব্যাকগ্রাউন্ড এখানে তো ন্যাচারালি আই ওয়াজ অ্যাঙ্গার্ড। ভাই, আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি, যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি, সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে না। একজন এমপি করেছেন, আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন মহিলা এমপি। এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। তোরা কোনো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে বলেছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগতরায় ওই রকম ধরনের লোক, বাজারে কিছু নেই বলে গরম করে খাবো, তাও হতে পারে না। যাকে ইচ্ছে গরম দেখানো যায় না, ইমোরাল কাজ করা যায় না। এটা তৃণমূল কংগ্রেস। লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি, অন্য কেউ করে না। করে ডাকলে তো হবে না, হয় না। অপব্যবহার করে সেটা সৌগতরা
কোন পাওয়ারটা অপব্যবহার করি সেটা তো সৌগত রায়কে বলতে হবে। শোনো, আমাদের দলের দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারুলার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাহলে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি? সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায় করেছে নারদার থেকে। সেদিনকে আমাকে লাঞ্চে বসে বসে কি বলেছে তো, ওর খুব অন্যায় এগুলো। একটা সিগনেচার নিয়ে এত বড় বড় কথাবার্তা। সৌগত রায়ের কোন ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, দেখ বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে চোখ পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখন যদি প্রিয় রায় গালাগাল দেয় ওদের গায়ে লাগবে সৌগত রায়। সপ্তাহে দেখলেন রীতিমতো চোটে লাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন হবে না? কারণ দলের এই অভ্যন্তরীণ কোন্দল, মানে অভ্যন্তরীণ এই কলহের ভিডিও যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে তো মেজাজটা বিগড়ে যাওয়ারই মতো। খুব স্বাভাবিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ওই মহিলা সাংসদ তাকে কিছুদিন আগে ছোট লোক বলেছিল। তিনি বলছেন অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছিল, একেবারে মিথ্যে কথা। তিনি এটাও বলছেন যে বর্ষিয়ান কোন এক রাজনীতির ছায়া থেকে তিনি রীতিমতো রাজনীতিতে প্রবেশ করেন। অর্থাৎ এই যে উত্তপ্ত বাক্য বিনিময়, একজন কাদা ছুটছেন আর একজনের দিকে কাদা ছুটছেন। তৃণমূল শাসক তৃণমূলের দুই সাংসদ, দুটো গুরুত্বপূর্ণ হেভিওয়েট, দুটো কেন্দ্র, সেই কেন্দ্রে দুই সাংসদ এখন তুমুল বাঘ যুদ্ধে লড়ছেন। কিন্তু তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরিষ্ঠ রাজনীতিক, একজন আইনজীবী, কিন্তু সৌগত রায় দলে আরও এক বর্ষিয়ান সাংসদ, দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়, তিনি কি বলছেন? ভালোভাবে তিনি কি নিচ্ছেন? না। কদিন আগে দেখা গিয়েছিল যে এই সৌগত রায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতে, একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন, দুজনেও বাকযুদ্ধতে জড়িয়ে পড়েছিলেন। তবে এক্ষেত্রেও রীতিমতো দলের মহিলা সাংসদকে যেভাবে আক্রমণ করেছেন, অর্থাৎ কল্যাণের নিশানায় এই বলছেন আরও এক সাংসদ, সেক্ষেত্রে সৌগত রায় পরিষ্কার বলছেন একেবারেই সমর্থনযোগ্য নয়, বরং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যে তৃণমূলের অনেক সাংসদরা কোনো রকমভাবে বরদাস্ত করেন না। কি বলছেন সৌগত রায়? সৌগত রায় বক্তব্য শোনাবো। কি বলছেন কল্যাণ সম্বন্ধে সৌগত? कुछ नहीं कहा, इसलिए मैं दूसरे एमपी को कह रही थी ताकि कल्याण बनर्जी अनसिविलाइज बिहेवियर किया बोला। कल्याण बनर्जी कुछ देर पहले उन्होंने ये पार्लियामेंट का जो भी होता है इट्स ऑल ऑन रिकॉर्ड। ये अलग से मैं बोलने नहीं चाहता। एज इट इज आई फील इट इज बीनीथ माई डिग्निटी टू रिप्लाई टू वट एवर कल्याण बनर्जी may have said. His uncivilized behavior has been, in our view, several times. He called Jyotiraditya Scindia lady killer and later went and apologized to him. During the JPC meeting on Waqf, he broke a bottle and threw it at the chairman of the Waqf committee. Kallyan is known for his intemperate and uncivilized behavior. So far I have not been speaking about it because it's my dignity. I heard from you that he has said things against me. That's why I have replied. আচ্ছা বেশ, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের মধ্যে নতুন করে এই পাল্টা প্রতিক্রিয়া ঝড় আসতে শুরু করছে। যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে, অর্থাৎ তার এই বক্তব্য শুধু তা নয়, সৌগত রায় এটাও বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন তার চোখে ব্যর্থ আইনজীবী। দলে অন্তত কি ব্যবস্থা নেবে সেটা পরের কথা। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও চুপ করে বসে নেই। এই ইস্যুতে তিনি রীতিমতো আবার সুর চড়িয়েছেন। বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কেও তিনি নিশানা করছেন। কি বলছেন? তিনি বলছেন সৌগত রায় ওই রকমই লোক, যিনি শুধু তাই নয় ওই রকম দলেরই লোক, বাজারে কিছু নেই বলে
গরম করে রাখবো, তা তো অন্তত হতে পারে না। তিনি বলছেন যাকে ইচ্ছে গরম দেখানো যায় না, অর্থাৎ সৌগত রায় যা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তারও আবারও পাল্টা সৌগত রায়কে আবার তীর ছুড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কথা বলি, তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো। আরো অনেক কিছু যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। অনেক ব্যাপার অনেক কিছু সন্দেহ রয়েছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো, অমিত শাহের বিরুদ্ধে তো কখনো বলো না ভাই। রাজনাথ সিং এর বিরুদ্ধে, পীযূষ গোয়েলের বিরুদ্ধে তো বলো না। শুধু আদানি আর নরেন্দ্র মোদী, আর কেউ বিজেপির নেতারা যাদের বলবো না। ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। এটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা। যে মুহূর্তে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে, এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বল, এখানে সিগনেচার কালেকশন করছে এমপিদের, ইজ নট এ প্রাইভেট ম্যাটার। বলতে পারেন ন্যাচারালি রাত তো আমার উপর জন্মেছে, কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। অর্থাৎ এই মুহূর্তে জমে উঠেছে তীব্র বাকযুদ্ধ, কারণ তৃণমূল সাংসদদের মধ্যে এই লড়াই এখন কোথায় থামবে তা তো সময় বলবে। কিন্তু বিষয় হচ্ছে সূত্রপাতটা কি থেকে একটু বলুন তো। আপনাদের বলি, নির্বাচন কমিশনের অফিসে অন্তত শুধু তা নয়, এখানে একটি ভিডিও, সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া এবং সেখানেই অন্তত এই ইন্টারনাল চ্যাট যার সামনে এসছে তৃণমূলের অন্তর্কলহ। এতদিন পর্যন্ত গ্রামে গঞ্জে ব্লকে অঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে অন্তত তৃণমূলের যারা একদম সাধারণ নিচু স্তরের কর্মী যে ভাবে অন্তত এই কলহ বারবার দলকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে, যেখানে বারবার অভিযোগ জমা পড়েছে কালীঘাটে, যেখানে বারবার নেত্রীকে স্মরণ করে দিতে হয় সংগঠনকে চাঙ্গা করো, অন্তর্কলহকে দমন করো। কে শোনে কার কথা? বলা যায় কে শোনে নেত্রীর কথা। এখন এত একেবারে যেভাবে তৃণমূলের বরিষ্ঠ এখন বর্ষিয়ান দক্ষ রীতিমতো পোড় খাওয়া এই রাজনীতিক সাংসদরা যারা বহুবার অন্তত সংসদে পা রাখেন, যারা বহুবার অন্তত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অন্তত এ বাংলার মানুষ চেনে, দেশের মানুষ চেনে একজন রাজনীতিক হিসেবে, একজন সাংসদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে, তার ভাষা, তার নানা মন্তব্য বহুবার রাজনৈতিক মহলে একাধিক ঝড় তুলেছে। তিনি অন্তত এবার দলেরই এক মহিলা সাংসদকে নিয়ে যেভাবে বিস্ফোরক কমেন্ট, বিস্ফোরক মন্তব্যগুলো করছেন, তিনি বলছেন কেন মানবো? বাম রাজনীতির অবসানে অবদান ছিল না, মানবো না। তাই যাদের কোনো অবদান নেই, শুধুমাত্র বড় বড় কথা বলে, বড় বড় ইংলিশ কথা বলে, ইংরেজি বুলি আওড়ায়, তাদের কথা কেন শুনবো? আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় দলেরই এই মহিলা সাংসদের মধ্যে কলহ, তুমুল বাগবেতণ্ডা। আর সেই ভিডিও রীতিমতো পোস্ট করলেন, যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছেন অমিত মালভিয়া। রীতিমতো এই কোন্দল নিয়ে এবার সুর চড়িয়েছেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি এবং আইনজীবী বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বক্তব্য শুনব। না, মোহমৈত্রর নাম তো আমি নিইনি। একটা চ্যাট ঘোরাফেরা করছে, সেটাকে আমি পোস্ট করলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলাম এটা কি তার কি না। আর এই ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি যার নাকি একাধিক বয়ফ্রেন্ড আছে, সে একাধিক বয়ফ্রেন্ড তার পাশে দাঁড়ায়নি, সেই মহিলাটা কে সেটাও আমি জানতে চেয়েছি। এবার কে দল বিক্রি করতে চাইছিল, কার একাধিক বয়ফ্রেন্ড আছে, কে ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি, এগুলো সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। ইনফ্যাক্ট আজকেও কিছুক্ষণ আগে আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালভিয়াজি একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে গলাটা খুব চেনা চেনা গলা লাগছে। আমার সন্দেহ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলা কিনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুক, ভালো হয়, আমরাও জানতে পারি।
তৃণমূল বলছিল যে আমাদের নাকি সাংসদরা তাদের সাথে যোগাযোগে আছেন, যে কোনো সময় চলে যাবে, কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদের কাছে চলে আসছে। কীভাবে আসছে তারা একটু খোঁজ নিক। কল্যাণ ব্যানার্জি ওই ওদের ওই ইন্টারনাল গ্রুপের মধ্যে সেখানে একজন ইন্টারন্যাশনাল ভার্সাটাইল লেডি বলে একজনকে বলেছেন। তা আমি জানি, আমার একটা কৌতূহল, আমি জানি না, আমি জানতে চাইছি মহুয়া দেবীর কাছে ইন্টারন্যাশনাল ভার্সাটাইল লেডিটা কে? কল্যাণ ব্যানার্জি কাকে মিন করে বলতে চেয়েছে? মানে আমি বিরোধী দল অন্য লোক তাদের সাথে খেউড় করে সব ঠিক আছে, নিজেদের দলের মধ্যে এরকম খেউড়? এবং তৃণমূল কংগ্রেস তো বলে বিজেপির নাকি বেশ কয়েকজন সাংসদ তাদের সাথে যোগাযোগ রাখছে। তো উল্টে দেখুন তৃণমূলের ইন্টারনাল গ্রুপে কি আলোচনা হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? আর কিছু ভিডিও ফুটেজও আমি পোস্ট করেছি, সেখানে যা মুখের ভাষা কিছু সাংসদের শোনা যাচ্ছে, কল্যাণবাবুর যা মুখের ভাষা শোনা যাচ্ছে, যে অ্যাপ্রোচটা শোনা যাচ্ছে, বা যেই জিনিস নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, এই আচরণটাই সম্পূর্ণ অসংসদীয় আচরণ। এটা কোনোভাবে একজন সাংসদকে শোভা পায় না। আমরা এটা পোস্ট করেছি, বিশেষ করে এই পোস্ট করার অন্যতম কারণ হচ্ছে বাংলার মানুষ দেখুক যে কাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। এবার বিষয় হলো কেন তৃণমূল সাংসদরা নিজেদের মধ্যে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন, অর্থাৎ তৃণমূল সাংসদের মধ্যে লড়াই কেন, যেখানে সংসদে বিজেপি বিরোধিতার বদলে এখন অন্তত ঘরের মধ্যে নিজেরা অন্তর্কলহে জড়িয়ে পড়ছেন। সৌগত রায় থেকে কীর্তি আজাদ, অর্থাৎ যে সাংসদকে আক্রমণ শানাচ্ছে খোদ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায়, দলেরই এক মহিলা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায়, কীর্তি আজাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দলের অপর বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। পাল্টা কল্যাণের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন সৌগত রায়। তিনি বলছেন ব্যর্থ আইনজীবী, এরকম হলে অন্তত দল ভাববে, দলকে ব্যবস্থা নিতে হবে। বিষয় হচ্ছে দল কি ভাববে, দল এই অন্তর্কলহ কিভাবে ড্যামেজ কন্ট্রোল করে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে রুট স্তর থেকে শুরু করে অন্তত বিভিন্ন ক্ষেত্রে এখন সংগঠনকে মজবুত করে দুয়ারে নির্বাচন 26 বছর খানেক বাকি রয়েছে মেরেকেটে, তার আগে সংসদের মধ্যে অন্তত সংসদে যেখানে বিজেপি বিরোধিতা এক কাট্টা তৃণমূলের সাংসদরা লড়বেন, তার বদলে দেখা যাচ্ছে এক সাংসদ অপর সাংসদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, একে অপরকে কণ্ঠাসা আক্রমণ শানাচ্ছে, এবং তাতে কি আখেরে ফায়দা কার? কেনই বা তৃণমূল সাংসদের মধ্যে অন্তর্কলহের এই ছবি দিনে দিনে প্রকট হচ্ছে? এটা এখন সব থেকে একটা বড় প্রশ্ন। আর এর নেপথ্যে কারণটা কি? এর কারণ খুঁজবে কারা? টকে যাওয়া সন্দেশ ছাড়া অন্য কিছু নয় তো। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও নেতাজি ইন্ডোরে যেভাবে তিনি 26,000 চাকরিহারাদের ডেকেছিলেন, যেভাবে তিনি সুপ্রিম রায়ের বিরোধিতা করেছেন, তাতে তার পিছনে অন্য খেলা দেখেছেন মাননীয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে তার দলের সাংসদরা যেভাবে নিজেদের মধ্যে আড়ি আড়ি ভাব খেলছেন, ভাব আর কতদিনে হবে তা তো সময় বলবে, কিন্তু যেভাবে অন্তত কাট্টি হয়ে যাচ্ছে একের সাংসদের সঙ্গে অন্য সাংসদের, অন্তত তাতে দুয়ারে বিধানসভা নির্বাচনের আগে এটা সত্যি টকে যাওয়া সন্দেশ ছাড়া আর কিছু কি? অন্তত রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল তারা কিভাবে এটাকে ব্যাখ্যা দেবেন তা হয়তো এই মুহূর্তে আমরা না বললেও পরে আমাদের অবশ্যই নজর থাকবে। কারণ এই বিতর্কের জল কোন দিকে গড়ায়? এতদিন পর্যন্ত শাসকের দিকে আক্রমণ শানাচ্ছিল, লাঠি তরোয়াল ঢল তরোয়াল নিয়ে যুদ্ধে তারা নামছিল, একে অপরের দিকে বোমাবাজি করছিল। সেই অভিঘাত, সেই অন্তর্কলহকে বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে শাসক তৃণমূল। সতর্ক করেছে নেতাজি ইন্ডোর থেকে নেত্রী, সতর্ক করেছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। কিন্তু এবার মাননীয়া, আপনার দলের বরিষ্ঠ দুই সাংসদ একবার নয় একাধিকবার যারা সংসদ আলোকিত করছেন, সেই বর্ষিয়ান তৃণমূল সাংসদ এবং দুঁদের রাজনীতিক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর, যার ওপর দলের অগাধ ভরসা, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় অন্তত দলেরই এক মহিলা সাংসদ। আর যে মহিলা সংসদের নির্বাচনী ক্ষেত্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রথম প্রচারটা শুরু করেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবটা বললেন, নামটুকু যে বললেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্তত এত কিছু বলার পরও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর অন্তত অন্যান্য যারা রাজনীতিক রয়েছেন তাদের কাছে বিষয়টা খোলসা অনেক আগেই হয়ে গিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে নেপথ্যে কারণটা কি? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন উঠছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমার সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ। সজলদার স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সংসদে বিরোধীরা এককাট্টা হয়ে ঝড় তুলবেন, তখন
তৃণমূলের বরিষ্ঠ সাংসদরা নিজেরাই আড়ি আড়ি ভাব খেলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায়, দলেরই এক মহিলা সাংসদ সবটা বললেন, শুধু নামটুকু বললেন না। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবার পাল্টা আক্রমণ শোনাচ্ছেন আর এক বর্ষিয়ান নেতা সৌগত রায়। তিনি বলছেন ব্যর্থ আইনজীবী, প্রয়োজনে দল থেকে বের করে দেওয়া উচিত। কি বলবেন? ওদের দল, তার আবার ঢোকা, তার আবার বেরোনো। সৌগত রায় বলছে একে বের করে দেওয়া উচিত, সে বলছে সৌগত রায়কে বের করে দেওয়া উচিত, বলছে আমি না থাকলে কেউ কিছু করতে পারতো না। আবার আরেকজন বলছে ও স্টেজে বসে বিড়ি খাচ্ছে। এইসবের কি উত্তর দেবো আপনি আমার বলুন তো? ভগবান সহায় ছিলেন বলে, ভগবান শ্রী রামচন্দ্র সহায় ছিলেন বলে ভারতবাসীর মাথায় তাই এই ধরনের অর্বাচীনদের সরকার হয়নি। আর পশ্চিমবঙ্গের ওপরে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছিল না বলে এই রাজ্যে এরা 15 বছর ধরে রাজত্ব করছে। আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্যটার বর্তমান কি অবস্থা। তাই বলি যে যত তাড়াতাড়ি এই সৌগত রায়ের দল বা কল্যাণ ব্যানার্জির দল, যাদেরই দল বলুন, যত তাড়াতাড়ি বিসর্জন দেওয়া যায় ততই রাজ্যের জন্য মঙ্গল। বেশ, ধন্যবাদ জানাই সজলদার সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাম রাজনীতির সময় এই মহিলা সাংসদের আদৌ কোনো অবদান ছিল কি না, তাহলে তিনি তাকে কেন মানবেন? আমরা কোনো কোঠা রাজনীতিতে আসিনি, শুরু থেকে দল করেছি, দলের জন্য জীবনপাত করেছি। আজ অন্তত যেভাবে এই ক্ষোভের বহিঃপ্রকাশ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে, অন্যদিকে কল্যাণকে এক কাট্টা ছুড় ছড়িয়েছেন সৌগত রায়। এই পরিস্থিতিকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় এবং এই জল কতদূর গড়ায় তা তো অবশ্যই আমাদের নজর থাকবে। 4টে চতুষ্কোণ আপাতত এখানে শেষ করছি। সঙ্গে থাকুন কালকা।